চোখ বন্ধ করে বললেন, নাসিকায় গন্ধ পাচ্ছ? সকল ভক্তরা হই হই করে উঠল, হ্যাঁ প্রভু, কমলা পুষ্পের গন্ধ। এইবার তাকিয়ে দেখো আমার বাঁদিকে কি আছে। এই সকল ভক্তরা দেখলেন নিতাই চাঁদের বাঁদিকে এসে বলছেন সাক্ষাৎ চৈতন্য দেব, নিতাই গৌর হরি হরি। এই চৈতন্যদেবকে দেখা মাত্র নিতাই চাঁদ বলছেন, প্রভু দেখো রঘুনাথের কৃপাদণ্ড, তোমার প্রিয় রঘুনাথ দণ্ড দিয়েছি, এই নাও। মহাপ্রভু মুখে দিচ্ছে। মহাপ্রভু বেশ সুন্দর মাখা দিকে, ওটা থেকে আমাকে তুলে দাও। খাচ্ছেন মহাপ্রভু, বাহ খুব ভালো, না তুমি খাবে না? এই অপর পাত্র থেকে তুলে নিতাই চাঁদের মুখে দিচ্ছে। কিরকম মনে হচ্ছে সেই বৃন্দাবনে যেমন কৃষ্ণ বলরামকে খাইয়ে দিত, আবার দাদা বলরাম কৃষ্ণকে খাইয়ে দিত, খেলতে খেলতে ক্লান্ত হয়ে, ঠিক সেই রকম সেই পুলিন ভোজন হইল স্মরণ, ভগবদ্গীতার সত্য গৌরী লীলা। আমার শ্রীমা রামদাস মহারাজ বলছে ভগবদ্গীতার সত্য গৌরী লীলা। ভগবান জমি দেখে, তারা দেখে গুরুপাদ পত্রিকার নিষ্ঠায় আছে, গুরুপাদ পত্রিকার ভক্তি আছে। ভুলিল ভজন লীলা হইল স্মরণ, সকলে করে দর্শন। হয়ে গেল রঘুনাথ সেই অধর অমৃত পেল, ঘরের ছেলে ঘরে ফিরে। নিতাই চাঁদের কৃপা। এইবার ঘরে ফিরতে গেলে একটা রাত্রি হয়ে গেল, যার জন্য আর ঘরের ভেতরে ঢুকলো না। এই বাড়িতে ঢুকতেই সামনে চণ্ডী মন্দির।